জেনজিদের দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডু এবং নেপাল জুড়ে সকাল থেকেই বিক্ষোভ চলছে। ফেসবুক ও ইউটিউব সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেশটির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। শুরুতে এই বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য হলেও সোমবার এটি সরকার বিরোধী আন্দোলনে মোড় নেয়। কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন ২০ জন, আহত হয়েছেন প্রায় ৪ শতাধিক। গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিতে স্বয়ংক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর ভিত্তিতে গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ৪ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেয় সরকার। এরপরই আন্দোলনের তীব্রতায় মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত তুলে নেওয়া হয়। পাশাপাশি কাঠমান্ডু সহ অন্যান্য জায়গায় কারফিউ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রাখেন। বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাসায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সরকার বিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইজেপাতি থেকে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এর মধ্যে মঙ্গলবার কেপি শর্মা পদত্যাগ করার পর নেপালের আন্তর্জাতিক ত্রিভুবন বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। গত বছর চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান ওলি শর্মা। তার দল কমিউনিস্ট পার্টি মধ্য বামপন্থী নেপালি কংগ্রেস দলের সঙ্গে জোটে সরকার গঠন করে। তবে চলতি মেয়াদে পার্লামেন্টে বেশ কয়েকবার অস্থিতিশীল পরিস্থিতির উদ্রেক হয়। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নে স্থবিরতা ৩ কোটি মানুষের দেশটিতে হতাশা জন্ম দিয়েছে, যা এই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।